আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইজারুল হাদিস 48 নম্বর এপিসোডে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাই। দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানা থেকে এক বোন প্রশ্ন পাঠিয়েছেন, নাম প্রকাশ করতে অনিচ্ছুক। জানতে চেয়েছেন, কোনো মানুষকে জাহান্নামের কুকুর কি বলা যাবে? তিনি আরও উল্লেখ করেছেন, রিসেন্ট পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোনো একজনকে জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছেন। ঠিক একইভাবে বাংলাদেশে ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর তিনিও একজনকে জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছেন। এই সমস্ত কিছু এক জায়গায় করে বোন জানতে চেয়েছেন, এগুলো আসলে কতটা ঠিক। ইজহারুল হাদিসের সকল ভালোবাসার মানুষদেরকে আমি আজকের এপিসোডটি খুব গুরুত্ব সহকারে শোনার জন্য আবেদন করব, কেননা এই মুহূর্তে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সোশ্যাল মিডিয়া এই জাহান্নামের কুকুরকে নিয়ে বেশ একটা শোরগোল চলছে। কেউ আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছে এবং কেউ মিজানুর রহমান আজহারিকে ঠিক বলছে, কেউ আবার ওদিকে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ঠিক বলছে। এই নিয়ে একটা বিশাল রমরমা বাজার চলছে। আজকে এই বিষয়টা নিয়ে সারা বাংলা জুড়ে একটা বিতর্ক সৃষ্টি হয়ে আছে, যার সমাধান কেউ বলছে জায়েজ, কেউ বলছে জায়েজ নয়। কোনো মুফতি সাহেব, কোনো মৌলানা সাহেব, কোনো ইউটিউবার, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ফতোয়া দিয়ে চলেছে। আপনাদের সামনে আমি এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে আমি বলবো, এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার মিলিয়ে দুইজন ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে ডাট্টহীন ভাষায় কথা বলে থাকেন, ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর এবং ঠিক একইভাবে আমাদের এপার বাংলাতে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অন্যায়ের বিরুদ্ধে গম্ভীর কণ্ঠে আওয়াজ করে কথা বলেন। প্রথমেই আমি আপনাদের কাছে একটি হাদিস পাক তুলে ধরবো, যে হাদিস পাকটা আপনার ইবনে মাজাহ শরীফের 173 এবং 176 নম্বর হাদিসে পাবেন। আন আবি আওফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাওয়ারিজু কিলাবুন নার। হযরত ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খারিজিরা হলো জাহান্নামের কুকুর। এবং এই জাহান্নামের কুকুর সম্পর্কে আরেকটি হাদিস ইবনে মাজাহ শরীফ 176 নম্বর হাদিস। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমানের নিচে সর্বাধিক নিকৃষ্ট নিহত ব্যক্তি তারা যারা জাহান্নামের কুকুর, উদ্দেশ্য খারিজিদেরকে, এবং সর্বোত্তম নিহত তারা যারা তাদের হত্যা করতে গিয়ে নিহত হয়েছে। এরা পূর্বেতে খারিজি ছিল, মুসলিমদের মধ্যে খারিজি ছিল, পরেতে কাফির হয়ে যায়। কারা? খারিজিরা। আবু গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন, আমি বললাম, হে আবু উমামা, এটা কি আপনার মন্তব্য? তিনি বললেন, না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন, আমি সেটা শুনেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষকে দেখে জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করেছিলেন। তারা কারা? এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম তারা ছিল খারিজি। এখানে মনে রাখতে হবে, খারিজি সম্প্রদায় কিন্তু মুসলমানদের মধ্যে, তারা এক আল্লাহকে মানিত, তারাও নামাজ পড়িত, তারা রোজা করিত, তারা হজ করিত, বিভিন্ন ইসলামিক কৃষ্টি কালচার তারা পালন করিত। কিন্তু তাদের বেশ কিছু মতনৈক্যের জন্য তাদেরকে কাফের বলে আখ্যায়িত করা হয়েছিল, ইসলাম থেকে খারিজ হয়ে গেছিল। এদের সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জাবান মোবারক দিয়ে তিনি জাহান্নামের কিলাবুন নার শব্দ ব্যবহার করেছেন। প্রশ্নের মধ্যে ফিরে আসি, বর্তমান সময়ে আমরা কাউকে কি জাহান্নামের কুকুর বলে আখ্যায়িত করিতে পারবো? এই বিষয়ে মুহাদ্দিসিনগণ, উলামাগণ, মুফতিগণ, মাশায়েখগণ করেছেন, বিভিন্ন আলোচনা করেছেন। মনে রাখতে হবে, যদি কোনো মানুষ ইসলামে থাকার পরে ইসলামের মধ্যে বিশৃঙ্খল তৈরি করে, হক না হকের পার্থক্য সৃষ্টি করে এবং দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, এই সমস্ত কাজগুলো যারা মুসলমান নাম ধারণ করে, মুসলমান লেবাস ধারণ করে নিয়ে, কিন্তু তারা কিছু মনেই করছে না, তারা এগুলোকে অহরহ জায়েজ বলে মনে করছে, কিন্তু মূর্তি পূজার সঙ্গে শরীক হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত মানুষদেরকে আপনি কি বলবেন? মুসলমান বলবেন, কাফের বলবেন, বেঈমান বলবেন, মুনাফিক বলবেন, ফাসিক বলবেন? এ বিষয়ে মতনৈক্য থাকতে পারে, কাফের আমরা বলছি না। কিন্তু জাহান্নামের কুকুর, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। তো এই দুটো বস্তু পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট, কারণ এদেরকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণার চোখে দেখতেন, এদের থেকে সাবধানতা অবলম্বন করতেন। কেন? কুকুর এমন একটা প্রাণী যে জায়গায় থাকবে আল্লাহর রহমতি ফারিস্তারা আসবে না। জাহান্নামের কুকুর, কোরআনের একটি আয়াত পাক আপনাদের সামনে আমি তেলাওয়াত করব, আপনারা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন।
তা আমি তেলাওয়াত করলাম সূরা আরাফের 179 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ একদল মানুষ এবং জিনদের মধ্যে থেকে নিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। কাদের মধ্যে থেকে? মানুষ এবং জিনদের মধ্যে থেকে নিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন আল্লাহ, জাহান্নাম ভর্তি করবেন। তা কোন মানুষ? সেখানে আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দেওয়া হয়েছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা ভালো মন্দ উপলব্ধি করে না, ভালো মন্দ বোঝে না, ভালো মন্দ বোঝেও না বোঝার ভান করে, মানে হক না হক, মিথ্যা সত্য তারা উপলব্ধি করে না, বুঝতে চেষ্টা করে না, বা বুঝেও না বোঝার চেষ্টা করে না, বুঝেও না বোঝার ভান করে। এবং দ্বিতীয় নম্বর বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চোখ দেওয়া হয়েছে, এই চোখ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর বড় নিয়ামত। তা এই চোখ যাদেরকে দেওয়া হয়েছে, এই চোখ দিয়ে দেখার পরেও তারা ভালো মন্দ বিচার করে না। এক কথায় দেখতে হয়, দেখে কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয়ে তারা কোনো উপলব্ধি রাখে না, কোনো কিছু খেয়াল করে না। তৃতীয় নম্বর বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছেন আল্লাহ পাক, এই কান দিয়ে শ্রবণ করে, কিন্তু শ্রবণ করে যা শোনে তাই, কোনটা শোনা জায়েজ, কোনটা শোনা জায়েজ নয়, কোনটা শুনলে ঠিক হবে, কোনটা শুনলে ভুল হবে, কোনটা শুনলে গুনাহ হবে, কোনটা শুনলে নেকি হবে, এসব কোনো মনে করে না। শুনতে হয়, শোনে, কিন্তু শুনে নিয়ে তারা উপলব্ধি করে না। তারপরে বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। কারা? এই কোয়ালিটির মানুষরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু কাকে বলে? মুফাসসিরিন ইকরামগণ বলছে চতুষ্পদ জন্তু, আনআম শব্দের ব্যাখ্যা হলো যারা চার পায়ে চলাফেরা করে। চার পায়ে চলাফেরা করে, যেমন কুকুর, বিড়াল, হাতি, গরু, শুকুর ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত টোটাল প্রাণীতে যারা চার পায়ে চলাফেরা করে, তাদের টোটাল প্রাণীদেরকে আল্লাহ পাক আনআম শব্দ দ্বারা সম্বোধন করছেন। এই সমস্ত মানুষদেরকে, ওই কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ পাক চার পায়ে প্রাণী বলে উল্লেখ করছেন। শুধু চার পায়ে প্রাণী বলে আল্লাহ পাক ক্ষান্ত হলেন না, থেমে গেলেন না, কিন্তু তারপরেও বললেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট, মানে ওই চার পায়ে প্রাণীদের থেকেও নিকৃষ্ট। কিন্তু এখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোয়ালিটির মানুষদেরকে চতুষ্পদ জন্তু বলছেন। আপনি শুকুরও ধরতে পারেন, কুকুরও ধরতে পারেন, বিড়ালও ধরতে পারেন, হাতিও ধরতে পারেন, বাঘও। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন চার পায়ের জন্তুর কথা উল্লেখ করেছেন, যারা এই কোয়ালিটির মানুষ। কোন কোয়ালিটি? আবার বলছি, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, অন্তর দিয়ে বিবেচনা করে না খারাপ ভালো। যাদেরকে কান দেওয়া হয়েছে, কান দিয়ে শোনার পরেও তারা ভালোভাবে উপলব্ধি করে না, বোঝে না। যাদের চোখ দেওয়া হয়েছে, চোখ দেখার পরেও তারা ভালো মন্দ বিচার করে না। এই সমস্ত কোয়ালিটির মানুষদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি চতুষ্পদ জন্তু বলে, চার পায়ের জন্তু বলে উল্লেখ করেছেন, সেটা কুকুর, শুকুর, বিড়াল, হ্যান্তা ইত্যাদি। আমি আসছি এবারে প্রশ্নে। ভাই প্রশ্ন করেছেন, এটা বলা কি জায়েজ হবে? দেখুন ভাই, কোন দিক দিয়ে কে কি বলেছে সেটা আমি তাদের অন্তরে খবর জানি না। হয়তো যারা বলেছেন, যাকে বলা হয়েছে বারবার একই অন্যায় করছে। আমি নিজেও তো দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, কখনো মূর্তি পূজার মধ্যে, কখনো বেধর্মীদের কৃষ্টি কালচারে, কখনো মিথ্যা কথা, বিভিন্ন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান উপলব্ধি করতে পেরেছেন এই আয়াতের তাফসীর দিয়ে, খারিজি সম্প্রদায়ের যে গুণগুলো ছিল সেই গুণগুলো হয়তো ওই ব্যক্তির মধ্যে আছে, এটাও হয়তো চিন্তা ভাবনা করেছেন, সেজন্য হয়তো জাহান্নামের কুকুর বলে উল্লেখ করেছেন। তবে আবার বলছি, কি উদ্দেশ্য তিনি জাহান্নামের কুকুর বললে উল্লেখ করেছেন, সম্বোধন করেছেন, সেটা আমি তার অন্তরের খবর জানি না। আমার অনুমান এটাকে নিয়ে যারা জলঘোলা করছে, এটাকে নিয়ে যারা ডিসকাস করছে, এটাকে নিয়ে যারা সমালোচনা করছে, আমার মনে হয় পিছনে সমালোচনা না করে ডাইরেক্ট তানাকে গিয়ে প্রশ্ন করুন। আমি তো যতটুকু জানতে পারলাম তিনি তো বলেছেন, আমি প্রমাণ দেব, কেন বলেছি, হাদিস কোরআন দিয়ে প্রমাণ দেব, আপনারা ডিসকাস করতে পারেন যদি কারোর প্রবলেম থাকে। তবে আমি মোহাম্মদ মতিউর রহমান আমার তরফ থেকে আমি এটা বলবো, যে সমস্ত মানুষগুলো অন্যায়ের পর অন্যায়, প্রকাশ্য কুফরি করছে, প্রকাশ্য শিরকি করছে, প্রকাশ্য মানে খারিজি মতাবলম্বীদের মতো কাজ করছে, তাদেরকে জাহান্নামের কুকুর বলে সম্বোধন করিলে এতে কিছু দোষের আমি দেখতে পাচ্ছি না। আমি এতে সমর্থনই জানাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে আমাদের নিচে দেওয়া নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন, SMS পাঠাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর খুব শীঘ্রই দেওয়া হবে। আসসালামু আলাইকুম।